আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন গাইস? এই দেখেন, এই আজকে কী কী পাক করি জানতো। কালকাও মনে করেন তরকারি আর ভাত পাক করছিলাম। হ্যাঁ, তারপরে এটা হাওয়া হয়েছে, ম্যাডাম আসছিল, তারপরে দেখা ম্যাডামের ছেলে মেয়ে তারা আসছিল, খাওয়া দাওয়া করছে। তারপরে তরকারিও ভালো হয়েছিল। তারপরে কইতাছে যে তরকারিটা ভালো হয়েছে, রাহাইয়াটে যত আসলো ওর যাবার জন্য নিয়ে গেছে। আমার মালিকের ছেলে রহাইছে পরে ওখানে আবার আজকে আবার মালিকের ছেলেরা দুইজন গেছে হাসপাতাল। আমার বাবাটার শরীরটা বেশি খারাপ। কইতাছে তুই তরকারির ভাত ফাঁক করিস, আমরা হাম। ঠিক আছে, তারপরে ওখানে মনে করেন তরকারি আর ভাত ফাঁক করতেছি। আমার মালিকের ছেলেরা হাইব, আমরা হামু। হ্যাঁ, আর আমি মনে করেন ওই দিন সব কিছু মই মশলা আগে কষাইয়া মাংসটা দিছি। মাংসটা দেওয়ার পরে তারপরে এই যে টুসা সবজি টবজি যা আছে সব কিছু আমি দিয়ে দিছি। মানে আলুটা দিয়ে দিব, কি আলুটা সেটা একটু আলুটা মানে মাংসটা আর অন্য সবজি যদি কষা জায়গা তারপর কষা সেরা তারপর আমি মনে করেন এই কষায় সেরা তারপর আমি মনে করেন দিয়ে দিই, কি আলুটা দিয়ে দেওয়ার পর একটু গরম জল দিয়ে দেবো, গরম পানি দিয়ে দেবো, বুঝছেন নি? তো গরম পানিটা দিলে তরকারিটা সুন্দর ও ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে দেন আমি বাইগন আছে না, নাম্বার করবেন, আমি এই যে বাইগন দিয়ে আমি ভালোভাবে দিকটা কাটিয়া মনে করেন বালা যেটা এটা আমি দিতেছি আর খারাপ যেটা এটা ফেলাই দিতেছি। ঠিক আছে, তারপরে আমি মনে করেন দুইটা বেগুন নিলাম, বেগুন দিয়ে আমি মশলা দিয়া, হ্যাঁ, আপনার কাঁচামরিচ ধনিয়া পাতা সব মশলা দিয়ে তারপরে আমি এখানে ভালোভাবে হলুদ ধনিয়া জিরার ভাই সব কিছু দিয়ে মাইকা টেক্কা সেরা তারপর আমি মনে করে তেলে সেরা দিব। সেটা কাঁচামরিচও দিছি আস্তা, যাতে হাইবেলা যাতে কামড়ায় খাওয়া যায়, কি আর এর মধ্যে দেন ভাতও বয়ে দিছি। ভাতও মনে করেন ফাঁক উঠে গেছে। হ্যাঁ, চুলাটা একটু জিম করে দিব, চুলাটা একটু কমাই দিব, তার জন্যে মানে এইগুলো আর কি। তো ম্যাডামে বাড়িতে যাইয়া দুপুরে ফোন দিছে, দিয়ে পালা মন্দ জিঙ্গা দিছে, কেমন আছে ভালো আসেনি, সবসময় জিঙ্গা 2-3 বার করে দিন ফোন দেয় পালা মন্দ জিঙ্গা। ঠিক আছে, মা বাপ কেমন আছে, বোনের কেমন আছে, তার জন্য। আর এই যে বাবাটারও বেশি শরীরটা বেশি ভালো না হয়ে গেছে, আবারও হাসপাতালে। ঠিক আছে, 2বার হাসপাতাল হয়ে গেছে, কালকা 3 দিন লেগে আছে, আবার আজকে আবার গেছে। তার মধ্যে দেন আমি বেগুনটা আমি একটু জাল করিয়া আমি ভালোভাবে লালভাবে আমি ভাজি করতেছি, কি লাল করিয়া ভাজি করলে মশমশা করে ভাতটা খাইতে মজা লাগে, কি তাই দেন কেটা কেটা বেগুন ভাজি ভালো পান। আর বেগুন ভাজি আমি কিন্তু ভালো মানে বেশি বেশি জাল দিই আমি। ঠিক আছে, বেগুন ভাজি জাল না হলে কিন্তু মজা লাগে না। এই দিন আমার বেগুন ভাজি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। ঠিক আছে, তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন ভিডিও ফলো করতে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।